Hello, assalamu alaikum. How are you all? Hope you all are fine. Welcome to my YouTube channel and Facebook page Rayhan's Teaching. This is Mohammad Rayhan Rana. আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো বিবার নিয়ে আমি আগে দুইটা ভিডিও দিয়েছি। যারা ওই ভিডিওটা না দেখছেন তারা ওই ভিডিওটা দেখবেন, কারণ আপনি যদি ওই ভিডিওটা দেখেন তাহলে মুখস্থ না করেই শত শত বাক্য তৈরি করতে পারবেন শুধু স্ট্রাকচার ব্যবহার করে। সব আজকে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হলো এই যে আমরা এতগুলো বাক্য তৈরি করা শিখেছি, কিন্তু আমরা কিভাবে প্রশ্ন করতে হয় এবং কিভাবে এটার দিয়ে অ্যান্সার করতে হয় সেটা জানি না। সো আজকে ভিডিওতে কিভাবে প্রশ্ন করতে হয় আর কিভাবে অ্যান্সার দিতে হয় সেটাই দেখব। সো আমি যদি প্রথমে বলি যে না, আমি একজন স্টুডেন্ট বা তুমি একজন স্টুডেন্ট, আমি বললাম তুমি একজন স্টুডেন্ট, ইউর সাথে আমরা জানি আর হয়, ইউ আর স্টুডেন্ট। তুমি একজন ছাত্র, ইউ আর এ স্টুডেন্ট। এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন যদি আমরা প্রশ্ন করতে যাই এটা দিয়ে, তাহলে এই যে আরটা আছে অক্সিলারি ভার্ব, এই আরটা বাক্যের প্রথমে যাবে। আর ইউ আই স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? এখন যদি বলি তুমি কি একজন ছাত্র না, প্রশ্ন কিন্তু দুইটা হতে পারে, যে তুমি কি একজন ছাত্র, আবার হতে পারে তুমি কি একজন ছাত্র না। আরন্ট ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না। এটার উত্তরও হতে পারে দুইটা, যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, অথবা হতে পারে না আমি একজন স্টুডেন্ট না। যেমন আমি যদি বলি হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, ইয়া আয়ের সাথে আমরা জানি এম হয়, আই স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। অথবা হতে পারে কি আমি একজন স্টুডেন্ট, আমি একজন ছাত্র না, নো এখন নট বসবে, নট স্টুডেন্ট, আমি একজন ছাত্র না। এখন যদি আমরা ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করি, ডাব্লিউএস প্রশ্ন হলো বর্ণনামূলক প্রশ্ন, ওটার অ্যান্সার বর্ণনা দিয়ে দিতে হয়, শুধু হা এবং নাতে অ্যান্সার করা যায় না। সব আমরা যদি ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করি তাহলে শুধু চেঞ্জ হবে। যেমন আমি বললাম আর ইউ স্টুডেন্ট, তুমি কি স্টুডেন্ট, এটার সামনে শুধু ডাব্লিউএস কোশ্চেনটা বসাই দিলে ডাব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। কিভাবে হবে সেটা দেখাইতেছি। যেমন আমি বললাম তুমি কেমন স্টুডেন্ট, হাও, আমরা জানি হাও অর্থ কেমন, তারপর আর আসবে, তারপর ইউ আসবে, আর ইউ, হাও আর ইউ স্টুডেন্ট, তুমি কেমন স্টুডেন্ট। এখন যদি বলি হাও, এটার আগে যদি আমি এটা চেঞ্জ করে যদি বলি তুমি কেন স্টুডেন্ট, হয়, তুমি কেন স্টুডেন্ট, এটা একটা প্রশ্ন করতে পারি। এখন যদি বলি আরেকটা প্রশ্ন এখানে করা যায়, যেমন তুমি কেন স্টুডেন্ট না, হোয়াই আরন্ট ইউ স্টুডেন্ট, তুমি কেন একজন ছাত্র না। এটা কিন্তু দুইটা প্রশ্ন করা যায়। সো এটা হলো কি, এটা হলো প্রেজেন্ট টেন্সের প্রশ্ন না। আমি যদি আরেকবার বলে দেই সংক্ষেপে, যেমন তুমি কি একজন স্টুডেন্ট, আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, আর ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র, আর ইউ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না, আরন্ট ইউ আর স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র না, আরন্ট ইউ আর স্টুডেন্ট। এখন তুমি উত্তর দিতে পারো দুইটা, যে হ্যাঁ আমি একজন স্টুডেন্ট, তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো, ইয়া আই এম আই স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ইয়া আই এম আই স্টুডেন্ট। অথবা হতে পারে নো আই এম নট আ স্টুডেন্ট, অথবা হতে পারে কি নো আই এম নট আ স্টুডেন্ট। এখন যদি বলি তুমি কেন একজন স্টুডেন্ট, হোয়াই আর ইউ আ স্টুডেন্ট, তুমি কেন একজন স্টুডেন্ট, এখানে তোমরা খেয়াল করলে দেখে যাবে শুধু অক্সিলারি ভার্বের সামনে আমরা শুধু ডাব্লিউএস কোশ্চেন বসাই দিয়েছি, তাতে কি ডাব্লিউএস কোশ্চেন হয়ে গেছে। এখন যদি বলি তুমি কেন একজন স্টুডেন্ট না, হোয়াই আরন্ট ইউ আ স্টুডেন্ট, এটা হলো প্রেজেন্ট টেন্স। এখন যদি আমরা ফার্স্ট টেন্স দেখি, তাহলে যখন আমি বললাম আমি একটা বাক্য নিলাম, যেমন ইউ উই আর আ টিচার,
তুমি একজন শিক্ষক ছিল, ইউর সাথে আমরা জানি উইয়ার হয়, উইয়ার আর টিচার, তুমি একজন শিক্ষক ছিলে। এখন যদি প্রশ্ন করি যে তুমি কি একজন শিক্ষক ছিলে, উইয়ারটা সামনে চলে আসবে, এই যে অক্সিলারি ভার্ব উইয়ারটা সামনে চলে আসবে, ইউ আ টিচার। ইউর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে, ইউর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে। এখন আরেকটা এখানে প্রশ্ন হতে পারে, সেটা হলো ইউর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে, তুমি কি একজন শিক্ষক ছিলে না, আরেন্ট। ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে না, আরেন্ট ইউ আর টিচার। এখানে উত্তর হতে পারে দুইটা, যে হ্যাঁ আমি একজন টিচার ছিলাম, ইয়া আই এর সাথে জানি আমরা ওয়াজ হয়, আই ওয়াজ আর টিচার। অথবা আরেকটা হতে পারে, যেমন না আমি টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না, নো আই ওয়াজেন্ট, ওয়াজ নট আ টিচার। আমি একজন শিক্ষক ছিলাম না, না আই ওয়াজ নট আ টিচার। এখন যদি বলি তুমি কোথায় একজন শিক্ষক ছিলে, হুয়ার, আমরা জানি হুয়ার অর্থ কোথায়। এখন হুয়ারের পর শুধু আগের কোশ্চেনটা বসাই দিলে হয়ে যাবে, যেমন হুয়ার উইয়ার ইউ আর টিচার, তুমি কোথায় একজন শিক্ষক ছিলে, তুমি কোথায় একজন শিক্ষক ছিলে না, যদি এমন বলি তুমি কোথায় একজন শিক্ষক ছিলে না, উইয়ার আর টিচার। আশা করি বুঝতে পারছো। এখন আমি আরেকবার যদি দেখে দিই, যেমন কি বললো, যেন আমি বললাম ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক, তুমি একজন শিক্ষক ছিলে, ইউ আর আ টিচার, তুমি একজন শিক্ষক ছিলে, ইউ আর আ টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে, ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে, ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে না, ওয়ারেন্ট ইউ আর টিচার। এখানে হয়েছে উই আর নট ইউ আর টিচার, তুমি কি একজন শিক্ষক ছিলে না, আমি একজন শিক্ষক ছিলাম, ইয়া আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম, ইয়া আই ওয়াজ আ টিচার, আমি একজন শিক্ষক ছিলাম না, নো আই ওয়াজ নট আ টিচার। এখন যদি বলি তুমি কোথায় একজন শিক্ষক ছিলে, উইয়ার ইউ আর টিচার, তুমি কোথায় একজন শিক্ষক ছিলে, উইয়ার ইউ আর টিচার, তুমি কোথায় একজন শিক্ষক ছিলে না, উইয়ার এখানে নট বসবে, উইয়ার নট ইউ আর টিচার, তুমি কোথায় একজন শিক্ষক ছিলে না। এখন যদি আমরা ফিউচার টেন্স দেখি, তাহলে হবে, যেমন আমি বললাম তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে, ইউ উইল বি আ টিচার। এখন যদি প্রশ্ন করি তুমি কি একজন শিক্ষক হবে, তখন কি হবে, উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে, উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে না, উইল নট। আমরা বলতে পারি ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে না, ওন্ট ইউ বি আ টিচার। এখানে অনেকের কথা হতে পারে যে এখানে ওন্ট আসলো কি কোথা থেকে, উইল নট এর কন্ট্রাকশন ফর্ম হলো ওন্ট। আশা করি সব বুঝতে পারছো। এখন যদি বলি, এখন উত্তর যদি দেই, অ্যান্সার করি, তাহলে হবে, যেমন দুইটা অ্যান্সার হতে পারে, আমরা আগে থেকে জানি, যেমন ইয়া আই উইল বি আ টিচার, আমি একজন শিক্ষক হব। অথবা হতে পারে নো আই
we want be a teacher। এখন যদি ডাব্লিউএস কোশ্চেন দিয়ে প্রশ্ন করি তাহলে এমন হয়, যেমন তুমি কেন একজন, আমি বললাম তুমি কেন একজন টিচার হবে, উইল why will you be a teacher। তুমি কেন একজন শিক্ষক হবে, why will you be a teacher। তুমি কেন একজন শিক্ষক হবে না, why won't you be a teacher। তুমি কেন একজন শিক্ষক হবে না। যদি এখানে দেখা দিই তাহলে কি হবে, ইউ উইল বি আ টিচার, তুমি একজন শিক্ষক হবে। উইল ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে। ওন্ট ইউ বি আ টিচার, তুমি কি একজন শিক্ষক হবে না। এখানে উত্তর হতে পারে দুইটাই, হ্যাঁ আমি একজন শিক্ষক হব। এখানে উত্তর হতে পারে দুইটা, যেমন হ্যাঁ আমি একজন শিক্ষক হব, ইয়া আই উইল বি আ টিচার, অথবা হতে পারে না আমি একজন শিক্ষক হব না, নো আই ওন্ট বি আ টিচার। এখন যদি বলি তুমি কেন একজন শিক্ষক হবে, হোয়াই উইল ইউ বি আ টিচার, তুমি কেন একজন শিক্ষক হবে না, হোয়াই ওন্ট ইউ বি আ টিচার। আশা করি সবাই বুঝতে পারছো। সো এইভাবে তোমরা প্রশ্ন করতে পারবে এবং উত্তর দিতে পারে, সবগুলাই একই নিয়মে করতে হয়। সব আশা করি সম্পূর্ণ ক্লাস যারা করছে তারা অনেক ভালোভাবে বুঝতে পারবে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। এটা আমাদের একটা ধারাবাহিক ক্লাস, একদম জিরো লেভেল থেকে ইংরেজি শেখার ক্লাসটি। সব আশা করি আমাদের সাথে থাকবে সম্পূর্ণ ইংলিশ শেখার জন্য। সব থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ অল। আল্লাহ হাফেজ।